আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁকরোলের একটা ভাজি রেসিপি শেয়ার করব। এটা একদমই সিম্পল একটা রেসিপি, বাট একটু ডিফারেন্ট স্টাইলে করে দেখিয়েছি। চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল আলু ভাজি রেসিপি। কাঁকরোলের এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। প্রথমে আমি কাঁকরোল এবং আলুগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবং কাঁকরোলটাকে ঠিক এরকম করে পাতলা করে কেটে নিয়েছি। অনেক বেশি পাতলাও না, আবার অনেক বেশি মোটাও না। আর এখানে আমি একদমই কচি কাঁকরোল নিয়েছি, যে কাঁকরোলের বিচিগুলো শক্ত হয় না, এরকম কাঁকরোল নিয়েছি। এই রেসিপিটাতে অবশ্যই কচি কাঁকরোল নিতে হবে। বিচি শক্ত হয়ে গেছে এমন কাঁকরোল নিলে খেতে ভালো লাগবে না। যেহেতু চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, তাই কয়েকটা চিংড়ি মাছে একটু লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মাখিয়ে রাখলাম। এবার চলে যাব মেইন প্রিপারেশন, রান্নার পালা। চুলায় একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ কুচি, এবং সেই সাথে দিয়ে দিব সেই যে মাখিয়ে রাখা চিংড়ি মাছ সেটা। এবার এই পেঁয়াজ, মরিচ এবং চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সামান্য একটু ভেজে নেব। যখন একটু ভাজা হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব কাঁকরোল এবং আলুগুলো। এখন এই কাঁকরোলে দিয়ে দিব লবণ। আমি 1 চামচের থেকে একটু কম পরিমাণ লবণ দিয়েছি। যেহেতু এটা ভাজি, তো একটু বুঝে শুনে লবণটা দিতে হবে। এবং দিয়ে দিব 1/2 চামচের মতন হলুদের গুঁড়া। এখন সবকিছু দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে ভেজে নিব। এই ভাজিটাতে কোনো পানি ব্যবহার করব না। পানি ছাড়াই লো আঁচে এটাকে সময় নিয়ে ভেজে নেব। কচি টাইপসের কাঁকরোল যদি নেওয়া হয়, তাহলে কিন্তু কোনো পানির প্রয়োজন হবে না। পানি ছাড়াই এটা সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটাতে একদম কচি টাইপসের কাঁকরোল নিতে। তাহলে পানি ছাড়া সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। আমি এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব এটা থেকে সামান্য কিছুটা পানির মতন বের হয়ে আসছে। এই সামান্য পানিটাতেই এটা সিদ্ধ হয়ে যাবে। আমরা কিন্তু এটাতে কোনোভাবেই কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। কচি কাঁকরোল নিলে পানি ছাড়া এটা সিদ্ধ হয়ে যাবে। আর যদি বিচি শক্ত হয়ে গেছে এমন কাঁকরোল নেই, তাহলে পানি ছাড়া সিদ্ধ হবে না। শক্ত শক্ত থেকে যাবে, তখন খেতেও ভালো লাগবে না। এই রান্নার জন্য আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই কচি টাইপসের কাঁকরোল নিবেন। আর চুলার জালটা একদম লো ফ্লেমে বা লো ফ্লেমের থেকে একটু বাড়িয়ে দিয়ে সময় নিয়ে এটাকে ভেজে নিবেন। আমি ঢাকনাটা দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নিয়েছি। আরও কিছুটা সময় দেখা যাবে এটার পানিটা টেনে গেছে এবং অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে এটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। তো আমরা এখন এটাতে কি করব, আরও কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। এ পর্যায়ে পেঁয়াজ দিলে এবং কাঁচামরিচ দিলে এই পেঁয়াজটা লাস্ট পর্যায়ে গলে যাবে না, একটু আস্তে আস্তে থাকবে এবং খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন, তাতেও অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার হাতের কাছে ছিল না, তাই আমি দিতে পারি নাই। এখন কি সবকিছু মাখিয়ে ঝাঁকিয়ে আরও কিছুটা সময় আমরা এটাকে রান্না করে নিব। কিছুটা সময় পর দেখা যাবে যে এটা অনেকটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবং অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে চুলার জালটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে এটাকে এখন জাস্ট নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং কাঁকরোলটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আর এটা সিদ্ধ করার পালা নয়, এখন জাস্ট এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেওয়া। দেখুন কতটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবং এটা দিয়ে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যে মনে হচ্ছিল এখনই 1 প্লেট ভাত খেয়ে নেই। এভাবে যদি আপনারা কাঁকরোল একটু ডিফারেন্ট স্টাইলে ভাজি করে নেন, তাহলে এই ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগবে। আমি চুলার জালটা বাড়িয়ে দিয়ে এটাকে কিন্তু একটু নেড়েচেড়ে জাস্ট একটু ভাজা ভাজা পোড়া পোড়া ভাব করে নিচ্ছি। তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে।
দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মজাদার কাঁকরোল আলু ভাজি রেসিপি। একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।